দিবে এখন মাত্র দেন না ওই হ্যাঁ হ্যাঁ দিয়ে আগে আমাদের আন্দোলনের সময় আজ পর্যন্ত হদিস পাওয়া যায় নাই। আমি তো শুধু কয়েকটা আপনাদেরকে উদাহরণ দিলাম। চৌধুরী আলম সাবেক ওয়ার্ড কমিশনার এই শাহবাগের, ওনাকে গুম করে ফেলা হয়েছে, আজ পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যায় নাই। এরকম বহু উদাহরণ রয়েছে। ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, বিডিআর পিলখানায় হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আমাদের সেনাবাহিনীর উপরে এই হত্যাযজ্ঞ চালানো হয় বাংলাদেশকে দুর্বল করার জন্য। এই মতিঝিলে হেফাজতে ইসলামীর উপরে বর্বরচিত হামলার মাধ্যমে ছোট ছোট শিশু কোরআনের পাখিদের উপরে খুনি হাসিনা গুলি চালিয়ে হত্যা করেছে। সর্বশেষ আপনারা দেখেছেন গত বছর 24 জুলাই মাসে এই খুনি হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র ছাত্রীদের ন্যায্য দাবিতে যখন তারা প্রতিবাদের ভাষা বেছে নেয়, তখন তাদের উপরে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা শুরু করে। এরপরে সেটি শুধু ছাত্রর মধ্যে থেমে থাকে না, তারা যাকে পেয়েছে বিরোধী দলীয় নেতাকর্মী সহ ভ্যান চালক তাদেরকে হেলিকপ্টারের উপর থেকে গুলি করে হত্যা করেছে। তাই আজকে আমি আপনাদের বলতে চাই, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছে, আমাদের নেত্রীকে তার বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, আমাদের নেতা তারেক রহমানকে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত করা হয়েছে। এরপরেও আপনারা দেখবেন যে একটি রাজনৈতিক দল তারা
বলার চেষ্টা করছে, তাদের আওয়ামী লীগের বিচারের বিষয়ে তাদের মায়া। যে ট্রেন, সেই ট্রেনে আমরা উঠেছি। আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে যে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা বিগত 17 বছরে আন্দোলন সংগ্রাম করে অর্জন করেছে। আমরা যখন আন্দোলন করেছি তাদেরকে আমরা সব সময় সেখানে পাই নাই। আজকে আমি কোনো একটি দল বা দুইটি দল অথবা গণ অভ্যুত্থানের কোন দলের বিপক্ষে বিষোদাগার করার জন্য আজকে আমি কথা বলতে আসি নাই। আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, বিগত 3 যে পলাতক স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কিন্তু বিদেশে বসে থেকে তারা এখন গুপ্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, এবং এটার জন্য দায়ী সম্পূর্ণ আমরা রাজনৈতিক দলগুলো রয়েছি। আমরা ক্ষমতার লড়াইয়ে আমরা কেউ যার যার নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে না উঠতে পেরে জাতীয় স্বার্থকে প্রাধান্য না দিতে পারার কারণে আজকে এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। তাই সর্বশেষ যে কথাটি বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন, তারাই নির্ধারণ করুক। আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব, আপনাদের কর্মসূচি নিয়ে দাঁড়ে দাঁড়ে যান। জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল, আমরা কোনোদিনও ক্ষমতার জন্য লড়াই করি না। শহীদ আদর্শই ছিল এই বাংলাদেশকে এই ভারতীয় আধিপত্যবাদ এবং বিদেশি অন্যান্য আধিপত্যবাদের হাত থেকে মুক্ত করে একটি স্বাধীন, সার্বভৌম এবং শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে, যেই রাষ্ট্রে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনগণ সমান অধিকার ভোগ করবে, আমরা সেটাই নিশ্চিত করতে চাই। এবং যতদিন বেঁচে থাকবো আমরা জনগণের পক্ষে, বাংলাদেশের পক্ষে লড়াই করে যাব ইনশাল্লাহ। তারপরে যদি জনগণ আমাদেরকে সুযোগ দেয়, যদি জনগণ আমাদেরকে চাকরি দেয় দেশের জন্য কাজ করার জন্য, তাহলে আপনারা দেখেছেন যে ইতিমধ্যে সবাই জানে, এটা পুরো বিশ্বে ছড়িয়ে গিয়েছে, বিএনপির যে 31 দফা, সেটি হাসিনা পালিয়ে যাওয়ারও বহু আগেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুঝতে পেরেছিল বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার দরকার। অতএব জনগণের কাছে 3টি প্রতিজ্ঞা করে আমার বক্তব্য শেষ করতে চাই। এক, আমরা জনগণের কাছে যে সকল ওয়াদা করেছি, যে সকল যেগুলো অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমরা ঐক্যমত হয়েছি, ইনশাল্লাহ যদি আমরা সংসদে যাই সেগুলোকে অবশ্যই আইন আকারে পাস করার জন্য আমরা অবশ্যই জোরালো ভূমিকা রাখবো ইনশাল্লাহ। এবং সেই সাথে জুলাই সনদের মাধ্যমে বিগত বছরে যারা আন্দোলন সংগ্রামের অগ্রভাগে ছিল তাদের যাতে ভবিষ্যতে একটা সুরক্ষা তারা পায়, সেটার জন্য যদি প্রয়োজনীয় কোনো আইন তৈরি করতে হয় সেটাও সেই সংসদে উত্থাপিত করা হবে। 2, আমরা সংস্কারের পাশাপাশি খুনি স্বৈরাচারী হাসিনা তার বিচার, শেষ বিচার না হওয়া পর্যন্ত আল্লাহ যাতে আমাদেরকে সেটা দেখেছে সুযোগ দেন। এতগুলো হত্যাকাণ্ডের একটার রায় আল্লাহ যদি আমাকে দেখে যেতে দেন, আমি বলবো আমার জীবন সার্থক। আমি চাই তার সর্বোচ্চ শাস্তি হোক। ওনাকে, এই হাসিনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু এই বিকৃত খুনি হাসিনা রক্ত ছাড়া কিছু বুঝে না, লাশের রাজনীতি ছাড়া তারা কোনো কিছু বুঝে না। শেষ যে আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করতে চাই যে আগামী দিনে কেউ বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষুণ্ণ করবে না, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ব্যাহত করবে না, এবং কোনোভাবেই আমরা তো করবই না, কাউকে আমরা করতে দিব না। আমরা ক্ষমতার জন্য লড়াই করছি না, আমরা সেইটা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। আমরা কোনো অপরাধীদেরকে আমরা প্রশ্রয় দেব না। সকল চাঁদাবাজ এবং বিতর্কিত ব্যক্তি যারা রয়েছেন আগামী দিনে তাদেরকে দল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে। আমি মনে করি একমাত্র রাজনীতি করে টিকে থাকার উপায় হলো ভালো কাজ করে জনগণের সেবা করে যাওয়া। আমি আজকে এই বলে আমার বক্তব্য শেষ করে
আপনাদের কাছে দোয়া আছে, আপনারা সকলেই ভোট কেন্দ্রে যাবেন, যাকে আপনাদের ভালো মনে হয় তাকেই আপনারা ভোট দিবেন, কিন্তু ভোট কেন্দ্রে আপনারা অবশ্যই যাবেন এবং আপনাদের যে ক্ষমতা আপনাদের মালিকানা সেটি প্রয়োগ করে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করবেন। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছি। আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই পর্যায়ে আরে আমি বুঝছি রে মামু মাইক্রোফোন তুমি চাও এখানে কে বাচ্চা কে মাইক্রোফোন একটা সঙ্গে
তোমার যে ইমেজ স্টেবিলাইজার আছে আইএস অন করবে না। মোবাইল নাম্বার মোবাইল নাম্বার বলছেন আপনি লাইভের মধ্যে কাটা দিছেন, এটা তো বোঝা যায় না আমি কখন শেষ করব। এটা ইম্পর্টেন্ট একটা লাইভ, আপনি কাটা দিলেন। আরে ভাই আমার ফোনটাতে থাকবে, ফোনটা কেন কাটবেন আপনি? ফোন কেন কাটছেন এই সময়? কোথায় শেষ করবেন? ফোন কাটে গেলে আমার সাথে আবার ফোন দিবেন না। ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ, মার্কেট
এই ফ্রেমে নাও। হ্যাঁ স্ট্যান্ড বাই তো আছে, এত সময় দাঁড় করে রাখছেন, গাড়িতে দাঁড়ায় থাকা যায় এত সময়। সবাই পাবে শট। সকলের দাঁড়াও আমার মিছিল যাও করতে পাওয়ার ব্যাংক একটু চার্জ দিতে হইব।
চিরাগ ভাই গরিবের নেতা, জনতার বন্ধু নেয় বিচারের কথা। জিয়া সৈনিক মুক্তিযোদ্ধার সন্তান, আজকে সেই গল্প শোনা যাক গাই র‍্যাপ গান। চিরাগ ভাই তুমি ঢাকা শহরের গর্ব, তোমার নাম শুনলে শত্রুরা পরে খাবে। বাবার মতন তুমি সাহসী এক নির্ভীক সৈনিক, গরিবের পাশে দাঁড়াও তুমি জনতার সৈনিক। তোমার কথা সবাই শোনে, তুমি শাসক না নেতা, তোমার আদর্শে আছে মানুষের অধিকার দেখা। জিয়া শিক্ষায় তুমি করছো নতুন পথ, তোমার সাথে চলবে মানুষ, তুমি আমাদের সাথ। চিরাগ ভাই জনগণের নেতা, গরিবের বন্ধু সত্যের কথা, তোমার আদর্শে চলবে আমরা সবাই, তুমি জিয়া সৈনিক, তুমি আমাদের ভাই। চিরাগ ভাই জনগণের নেতা, গরিবের বন্ধু সত্যের কথা, তোমার আদর্শে চলবে আমরা সবাই, তুমি জিয়া সৈনিক, তুমি আমাদের ভাই। সব সময় পাশে জনগণের জন্য তোমার দরজা খোলা সব খালে। যুদ্ধের মাটি থেকে উঠে করছো তুমি ফাইট, তোমার হাত ধরে দেখবো নতুন দিনের লাইট। মুক্তিযোদ্ধার সন্তান, রক্তে বীরের গুণ, তোমার আদর্শে ভরসা, তুমি মানুষের ধুন। তোমার প্রতিটি কথা এক নতুন বিপ্লবের গান, গরিবের জন্য তোমার হৃদয়ে সবসময় স্থান। চিরাগ ভাই জনগণের নেতা, গরিবের বন্ধু সত্যের কথা, তোমার আদর্শে চলবে আমরা সবাই, তুমি জিয়া সৈনিক, তুমি আমাদের ভাই। চিরাগ ভাই জনগণের নেতা, গরিবের বন্ধু সত্যের কথা, তোমার আদর্শে চলবে আমরা সবাই, তুমি জিয়া সৈনিক, তুমি আমাদের ভাই।
গাইব স্বাধীনতার গান Evan Expression আমি আমাদের প্রাণে প্রাণে গানে গরিবের নেতা মুক্তিযোদ্ধার সন্তান তোমার পথে আমরা গাইব স্বাধীনতার গান Evan Expression ইশরাক ভাই গরিবের নেতা জনতার বন্ধু ন্যায় বিচারের কথা জিয়া সৈনিক মুক্তিযোদ্ধার সন্তান আজকে সেই গল্প শোনা যাক গাই র‍্যাপ গান ইশরাক ভাই তুমি ঢাকা শহরের গর্ব তোমার নাম শুনলে শত্রুরা পরে খাবে বাবার মতন তুমি সাহসী এক নির্ভীক সৈনিক গরিবের পাশে দাঁড়াও তুমি জনতার সৈনিক তোমার কথা সবাই শোনে তুমি শাসনা নেতা তোমার আদর্শে আছে মানুষের অধিকার দেখা জিয়া শিক্ষায় তুমি করছো নতুন পথ তোমার সাথে চলবে মানুষ তুমি আমাদের সাথ ইশরাক ভাই জনগণের নেতা গরিবের বন্ধু সত্যের কথা তোমার আদর্শে চলবে আমরা সবাই তুমি জিয়া সৈনিক তুমি আমাদের ভাই ইশরাক ভাই জনগণের নেতা গরিবের বন্ধু সত্যের কথা তোমার আদর্শে চলবে আমরা সবাই তুমি জিয়া সৈনিক তুমি আমাদের ভাই সব সময় পাশে জনগণের জন্য তোমার দরজা খোলা সব খালে যুদ্ধের মাটি থেকে উঠে করছো তুমি ফাইট তোমার হাত ধরে দেখবো নতুন দিনের লাইট মুক্তিযোদ্ধার সন্তান রক্তে বীরের গুণ তোমার আদর্শে ভরসা তুমি মানুষের ধুন তোমার প্রতিটি কথা এক নতুন বিপ্লবের গান গরিবের জন্য তোমার হৃদয়ে সবসময় স্থান ইশরাক ভাই জনগণের নেতা গরিবের বন্ধু সত্যের কথা তোমার আদর্শে চলবে আমরা সবাই তুমি জিয়া সৈনিক তুমি আমাদের ভাই ইশরাক ভাই জনগণের নেতা গরিবের বন্ধু সত্যের কথা তোমার আদর্শে চলবে আমরা সবাই তুমি জিয়া সৈনিক তুমি আমাদের ভাই গরিবের নেতা মুক্তিযোদ্ধার সন্তান তোমার পথে আমরা গাইব স্বাধীনতার গান Evan Expression ইশরাক ভাই গরিবের নেতা জনতার বন্ধু ন্যায় বিচারের কথা জিয়া সৈনিক মুক্তিযোদ্ধার সন্তান আজকে সেই গল্প শোনা যাক গাই র‍্যাপ গান ইশরাক ভাই তুমি ঢাকা শহরের গর্ব তোমার নাম শুনলে শত্রুরা পরে খাবে বাবার মতন তুমি সাহসী এক নির্ভীক সৈনিক গরিবের পাশে দাঁড়াও তুমি জনতার সৈনিক তোমার কথা সবাই শোনে তুমি শাসনা নেতা তোমার আদর্শে আছে মানুষের অধিকার দেখা জিয়া শিক্ষায় তুমি করছো নতুন পথ তোমার সাথে চলবে মানুষ তুমি আমাদের সাথ ইশরাক ভাই জনগণের নেতা গরিবের বন্ধু সত্যের কথা তোমার আদর্শে চলবে আমরা সবাই তুমি জিয়া সৈনিক তুমি আমাদের ভাই ইশরাক ভাই জনগণের নেতা গরিবের বন্ধু সত্যের কথা তোমার আদর্শে চলবে আমরা সবাই তুমি জিয়া সৈনিক তুমি আমাদের ভাই সব সময় পাশে জনগণের জন্য তোমার দরজা খোলা সব খালে যুদ্ধের মাটি থেকে উঠে করছো তুমি ফাইট তোমার হাত ধরে দেখবো নতুন দিনের লাইট মুক্তিযোদ্ধার সন্তান রক্তে বীরের গুণ তোমার আদর্শে ভরসা তুমি মানুষ
রহিম ভাই দেখো ক্লিপ আছে, ক্লিপ লাগানো আছে, দেখো এই যে বয়া লাগানো আছে, দেখো দেখি ভাই, দেখি জায়গা দেন প্লিজ। প্রিয় নেতৃবৃন্দ এবং উপস্থিত ঢাকা ৬ আসনের সর্বস্তরের ভোটার এবং জনগণ, আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আপনাদের কাছ থেকে যে ভালোবাসা, যে সাড়া আজকে পেয়েছি, আমি মনে করি আজকের আমাদের এই বৃহৎ র্যালি, ঢাকা ৬ আসনের বৃহৎ র্যালি, এই র্যালি সারা বাংলাদেশের মানুষ দেখবে এবং তারা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়বে। বাংলাদেশ এখন নির্বাচনের ট্রেনে উঠে গিয়েছে। সকল ষড়যন্ত্রকারী যারা নির্বাচনকে বিলম্বিত করার জন্য বিভিন্ন ধরনের অজুহাত তৈরি করেছে বিগত কয়েক মাসে, তা সব কিছু কুলণ্ঠিত হয়ে এখন জনগণ নির্বাচনমুখী হয়ে গিয়েছে। আমি আপনাদের বলবো যে শেষ কথা, আমাদের নেতা তারেক রহমানের একটা বক্তব্য উনি বারে বারে দিচ্ছেন, এই কথাটা আপনারা দয়া করে মনে রাখবেন। এই যে আমরা ব্যাপক জনসমাগম দেখছি, এটাই কিন্তু শেষ না। আমাদেরকে জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হবে এবং তাদের আস্থা অর্জন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ভোট দিয়ে, আমাদের নেত্রীর পক্ষে, আমাদের নেতার পক্ষে ভোট দিয়ে বিএনপিকে জয়যুক্ত করে বাংলাদেশ আজকে যে একটি সংকটময় পরিস্থিতি অতিক্রম করছে, এখন আজকে আমাদের দেশের দিকে ভিনদেশী শত্রুরা তারা চোখ রাঙাচ্ছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশ রাষ্ট্রটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ঘোষণা ছিল, সেই ঘোষণার মাধ্যমে যে মুক্তিযুদ্ধ হয়, সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমাদের দায়িত্ব সবচাইতে বেশি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র, এগুলোকে রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবাইকে আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের পুরান ঢাকার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যিনি ঢাকা ৭ আসন থেকেও মনোনয়ন প্রত্যাশী, জনাব হামিদুর রহমান হামিদ ভাই, যিনি সর্বাত্মক সহযোগিতা করে আজকে এই প্রোগ্রামকে সফল করেছেন। এই প্রোগ্রামটি আজকে স্মরণীয় হয়ে থাকবে। এরপরে কোন ষড়যন্ত্রকারীরা যদি মনে করে তারা ঢাকায় এসে বিশৃঙ্খলা তৈরি করবে, বিএনপি কে লাগবে না, কাউকে লাগবে না, ঢাকা ৬-এর জনগণ কিন্তু নির্বাচন হবেই হবে, হবেই হবে, হতেই হবে। এটাই গণতন্ত্র, এটার জন্যই আমরা লড়াই করেছি। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি আমাদের প্রাণ প্রিয় নেতা, দেশ গর্ব, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখি 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 দেখি